মশা নিয়ন্ত্রণের গবেষণার জন্য গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এপ্রিলের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের ৮ম তলা পরীক্ষাগারটি চালু করা হবে বলে জানান তিনি। মশা কমাতে মহেশখাল পরিষ্কার করার মাধ্যমে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র। আসন্ন বর্ষা মৌসুমের আগ পর্যন্ত এই ক্রাশ প্রোগ্রাম চলবে। এই কার্যক্রমের অংশ হিসাবে হালি শহরের পৈলাতলী বাজার সংলগ্ন মহেশখালে মূলত কার্যক্রম শুরু হয়। দুপুর থেকে কালো তেল, নাফতা মিশ্রিত মাস্কুবান ও লার্ভিসাইড মহেশখালে ছিটানো হয়। এছাড়া বিকেল থেকে কচুরিপানা অপসারণ ও ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়। প্রোগ্রামের প্রায় ১৫০ জন স্প্রেম্যান, ফগার অপারেটর, পরিচ্ছন্ন কর্মী অংশ নেয়। এই সময় মেয়র বলেন, ৪১টি ওয়ার্ডে নিয়ম মাফিক মশার ওষুধ ছিটানোর পরও দেখা যাচ্ছে হালিশহর সহ কয়েকটি ওয়ার্ডে মশা কমছে না, অথচ একই ওষুধে অন্যান্য এলাকায় মশা নিয়ন্ত্রণে আছে। এতে ধারণা করছি বিদ্যমান ওষুধের প্রতি কিছু প্রজাতির মশার হয়তো প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে মশার জীবনচক্রও যাচ্ছে বদলে। এজন্য মশা নিয়ন্ত্রণের বিজ্ঞানভিত্তিক উপায় জানতে এপ্রিলের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে ৮ম তলায় মশা নিয়ে গবেষণার জন্য পরীক্ষাগারটি চালু করা হবে। আমরা প্রতিটি ওয়ার্ড থেকে মশার লার্ভা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করে দেখব কোন ওষুধ কোন ধরনের মশার জন্য কার্যকর। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইলিয়াস, আব্দুল মান্নান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিমউদ্দিন, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুর্শেদ আলম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, জোন কর্মকর্তা আলী আকবর।